বস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মহাবতার নার্সিমা ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে আমরা বারংবার বলি না যে অডিয়েন্স শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসায়। সাইয়ারা ছবিটা যাদের দেখার ইচ্ছা ছিল বা ছিল না, লোকে দেখছে বলে দেখতে যাচ্ছে, এই বিষয়টা যে পুরোপুরি সত্যি না সেটার আবার প্রমাণ হচ্ছে এই ছবিটা মহাবতার নার্সিমা। এই ছবিটা না সেরকম কোনো প্রচারে এসেছে, না আমরা ছবিটার বড় বড় ব্যানার সব জায়গায় দেখতে পেয়েছি। শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথের জোরে এই ছবিটা নিজের একটা অডিয়েন্স তৈরি করতে পেরেছে। এই ছবিটার শোজ বাড়ছে, ছবিটা ডেইলি ওয়াইজে কালেকশন বেশি করে যাচ্ছে। এই ছবিটা ব্যাপকভাবে ফুটফলস গেন করতে সক্ষম। এবং আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় না, এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো। আমাদের এখানে অ্যানিমেটেড ছবি এই ভিজুয়ালস প্রোভাইড করতে পারে এবং এরকম একটা গল্প। ছবির গল্পটা আমি আপনাদের জন্য একটু করে বলছি। একজন বিষ্ণু ভক্ত প্রহ্লাদ, তার বিশ্বাস বিষ্ণুদেব আছে। বিষ্ণুদেব যখন তাকে দেখা দিচ্ছে, তার রুদ্ররূপ মহাবতার নার্সিমা, কেন তার আগমন, এর থেকে বেশি জানতে হলে আপনাদের এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আমাকে যদি এক লাইন আপনারা জিজ্ঞাসা করেন, আমি বলবো এই ছবিটা ভিজুয়ালি তো ডেফিনেটলি ভালো, তবে ছবির শেষের যে 30-40 মিনিট সেটা না এমনই, সেটা এতটাই ইমোশনাল যে আপনার এই ছবিটা ভালো লাগবেই। তো যদি সম্ভব হয় ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এই ছবির ভিজুয়ালস। এই যে গল্পটা, সেটাকে কীরকমভাবে ব্যাখ্যা করছে সেটা ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে কানাপ্পা বলে একটা ছবি এসেছিলো, আমি বারবার বলছিলাম যে এরকম একটা আইডিয়া, এরকম একটা কর্তৃত্ব, সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে, দেখে খুব ক্রিঞ্জ, দেখে খুব ব্যাকডেটেড, খুব বাজে মেকিং, কন্ট্রাস্ট এরকম, ব্যাকগ্রাউন্ড এরকম, দেখে আমাদের বিরক্তি লাগছে। আর আপনারা এই ছবিটা দেখুন, যখন প্রহ্লাদ চোখ বুঝবে এবং বিষ্ণুর কোলে থাকবে, ওই যে জায়গাটা, আপনি সিনেমা হলে না গুজবাম্পস পাবেন। এবং একইভাবে গোটা ছবিতে এমন এমন কিছু সিকোয়েন্স রয়েছে যেগুলো অপূর্ব অপূর্ব। সেই সিকোয়েন্সগুলো, প্রহ্লাদের প্রত্যেকটা দৃশ্য আমার দারুণ লেগেছে। বা ছবির যে শেষের যে 10 মিনিট, ওই রুদ্র রূপ, ওই জায়গাটা অসম্ভব দারুণ। তো এই ছবির ভিজুয়ালস খুব খুব ভালো। একইভাবে এই ছবিটা না ইমোশনালি আপনাকে হিট করবে। ইমোশনালি এই ছবিটার সাথে আমি কানেক্ট হয়ে গেছিলাম যখন প্রহ্লাদের যে জার্নিটা, প্রহ্লাদ যেভাবে উপাসনা করলো, ওই পার্টিকুলার জায়গাটা, ওই আধ ঘন্টা দারুণ, জাস্ট দারুণ। এবং ওটা ইমোশনালি এরকমভাবে আমাদের সঙ্গে কাজ করছে, যে কারণে কোথাও একটা গিয়ে আপনার ছবিটা আরেকবার দেখতে ইচ্ছা করবে, কোথাও একটা গিয়ে আপনার সেই ছবিটা নিয়ে কথা বলতে ইচ্ছা করবে। আমি প্যাকড হাউসে সিনেমাটা দেখেছি, সেখানে লোকে না ইমোশনাল হয়ে যাচ্ছে পার্টিকুলার ওই পোর্শনে। তো ইমোশনালি ছবিটা আমাদের সাথে কানেক্ট করছে, এবং এরকম ধরনের ছবি কিন্তু সবসময় ইমোশনালি যে কানেক্ট করে এমনটা হতে দেখা যায় না, যেটা এই ছবিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এই যে ভক্তি, একজন ভক্তের ভক্তি, সেটাকে যেভাবে ছবিতে এনেছে, মানে এটাই কিন্তু কানাপ্পাতে আরও বড় পর্যায়ে থাকতে পারতো, সেটা হয়নি। তো এই ছবিতে সেটা এমনভাবেই ওয়ার্ক করেছে। এবং ছবির ডাবিং সেটা এতটা প্রপারলি হয়েছে, ভালোভাবে হয়েছে যে আপনাদের ভালো লাগবেই। ছবিতে কিছু ছোট ছোট মোমেন্টস আছে, ছবিটা তো বিশাল বড় ছবি নয়, কিন্তু কিছু ছোট ছোট মুহূর্ত রয়েছে যেগুলো সুন্দর ওয়ার্ক করে, ভালো লাগে। ছবির মিউজিক, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ভীষণ সুন্দর এবং ছবিটা ভীষণ এঙ্গেজিং। ছবিটা পুরো টু দি পয়েন্ট কথা বলে। ছবিটা যেরকমভাবে শুরু হয়, যেরকমভাবে শেষে আপনি বুঝতে পারবেন ছবিটা ভীষণ কম্প্যাক্ট। এই বিষয়টার আরও একটা দিক রয়েছে, আজকে কিন্তু লোকে কানাপ্পা, আদিপুরুষ এই ছবিগুলোর জন্য খুব উচ্ছ্বাসিত ছিল, কিন্তু সেই ছবিগুলো মানুষের ইমোশন নিয়ে খেলে। আজকে তাদের বোঝা উচিত মেকার্সদের, যে এই ছবিটা কি বাজেটে বানানো, কি অ্যানিমেশন তারা অ্যাচিভ করেছে এবং লোকে কীভাবে ছবিটা দেখছে। এবং তারা যেটা করছে সেটা হচ্ছে শুধুমাত্র মানুষের ইমোশন নিয়ে খেলছে। যদি প্রপারলি কাজ হয় তাহলে না বেশি বাতলাতে হয় না, বেশি আওড়াতে হয় না, লোকে সেই কাজ দেখবেই। আমি বলবো তোমরা যাও বস সিনেমা হলে, একটা প্যাকড অডিয়েন্সের সাথে ছবিটা দেখো, তোমাদের ছবিটা ভালো লাগবেই। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখে নিয়েছো, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।